আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করব। তো কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। তো আসুন আমার ভিডিওটা সবাই দেখতে থাকুন। রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, 2 চামচ আদা রসুন বাটা নিয়েছি, দারচিনি এলাচ আর তেজপাতা নিয়েছি, আর মুরগির চাল পাকনা গিলা কলজা এগুলো নিয়েছি। আপনারা চাইলে নাও নিতে পারেন। এরপর মুগ ডালগুলো হালকা একটু ভেজে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 3 পা চাল আর মুসুরির ডাল নিয়েছি। এখন রান্না করার জন্য চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন দারচিনি এলাচ তেজপাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন মশলাগুলো দিয়ে দিব। 3 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন মুরগির গিলা কলজা চাল পাকনাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। ধোয়া চাল আর ডাল এর মধ্যে দিয়ে দিলাম। এখন মুগ ডালগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি এর মাঝে ঢাকনা উঠিয়ে একবার নেড়ে চেড়ে দিয়েছি। চাল ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণ একটু কম হয়েছে তাই আমি আবার একটু দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে লবণটা ভালো করে মিশিয়ে নেব। এরপর 3 চামচ জিরা গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প কিছুক্ষণ পর ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। তৈরি হয়ে গেল পাতলা খিচুড়ি রেসিপি। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।